এখন আমি শিখাবো কিভাবে আর্থ ইঞ্জিনে কোড লিখতে হয়। আর্থ ইঞ্জিনের কোড কিভাবে লিখতে হয় আর কিভাবে কোডগুলা রান করতে হয় ইসেতে গুগল আর্থ ইঞ্জিনে। প্রথমে আমি এখানে যাব, যাওয়ার পরে আমি আমার আর্থ ইঞ্জিন খুঁজবো। এটাতে আমার আছে আর্থ ইঞ্জিন, CEE সার্চ দেই। গুগল আর্থ ইঞ্জিনে গেলাম, ইঞ্জিনে যাওয়ার পরে যে এটা আসবে, প্ল্যাটফর্মে গেলেও হবে। প্ল্যাটফর্মে গেলাম, প্ল্যাটফর্ম রেসপন্ডিং, লোডিং নিচ্ছে। এটাতে লোডিং হয়েছে। এই যে কোড এডিটর, কোড লেখার জন্য কোড এডিটরে যেতে হয়। অনেক লোড নিচ্ছে, নেটওয়ার্ক মনে হয় সমস্যা আছে। কোড কিভাবে লিখতে হয় আর তার আগে দেখি কিভাবে শেপ ফাইল ইম্পোর্ট করতে হয়। শেপ ফাইল ইম্পোর্ট করার জন্য প্রথমে আমাদের অ্যাসেটে যেতে হবে। আমার এখানে অলরেডি অনেকগুলো শেপ ফাইল অ্যাড করা আছে। আমি তারপরে অ্যাসেটে যাই, অ্যাসেটে যাওয়ার পর নিউ এর এখান থেকে শেপ ফাইল অ্যাড করা যায়। আমি এখান থেকে যদি সিলেক্ট করি, আমার এই যে এটা শেপ ফাইল জিপ করা আছে। জিপ কিভাবে করছি আমি, আমার যে শেপ ফাইলগুলো ছিল, শেপ ফাইলগুলার কিছু কিছু ফরম্যাটগুলো একসাথে করে জিপ করা লাগে। যেমন এই যে সিপিজি, ডিভিএফ 0, BNX, তারপরে এটা হচ্ছে শেপ ফাইল। তারপরে এই একটা, এটাও লাগে, হ্যাঁ। তারপরে এটা, এই আটটা একসাথে করে আমি জিপ করছি। সেটা হচ্ছে এই আটটা আমি এখানে অ্যাড করলে হবে, অথবা আমার এই জিপটা যদি আমি অ্যাড করি তাই হবে। এই যে হয়ে গেছে। বলছে দিস দি অ্যাসেট আইডি অলরেডি এক্সিস্ট, প্লিজ এন্টার দি ডিফারেন্ট আইডি। তার মানে এখানে ওকে করে দিলেই হয়ে যাবে কাজ। আমি এখানে যদি দেখি, এই যে আমার এখানে অলরেডি করাই আছে। কোন অ্যাসেট? এই যে এইটা। এই যে এখানে কিভাবে আনে, ইম্পোর্ট করে। এই যে আমি এখানে যদি টাচ করি, টাচ করলে আমি যদি ইম্পোর্টে টাচ করে দিই, তাহলে চলে আসবে। টাচ মানে ক্লিক করলে এটা চলে আসে, ইম্পোর্ট হয়ে গেছে। এখন কোড লিখি, এটা আসতে লাগুক, আমি কোড লিখি। আমি কোড লেখার জন্য ইউজ করছি গুগল আর্থ। বলি এই যে এটা কি বলে, এটার নাম চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ইউজ করছি। চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে করছি, আমি কি কি কোড লিখছি আমি যদি দেখি। প্রথমে বলছিলাম, তো এখানে দেখা যাচ্ছে কোড আমি এখানে লিখছিলাম যে রাইটে রাইটে কোড ফর গুগল আর্থ ইঞ্জিন। আর কিসের কোড লিখতে বলছে সেটা হচ্ছে এলইউএলসির একটি কোড লিখে দাও গুগল আর্থ ইঞ্জিনে, যা আমি ইউজ করবো। সেন্টিনেল-2 ইমেজ ইউজ করবো। এই যে এখানে লিখছে সেন্টিনেল-2 কোথায়, ড্রপ দি সেন্টিনেল। আমি যে এখানে এরকম লিখছি, আমাকে একটা কোড লিখে দাও যেখানে বাংলাদেশ বাউন্ডারি ইউজ করো, মানে এইগুলা লিখছিলাম। আচ্ছা, আবার দেখাই কি কি ইউজ করছি আমি পরে। এখানে এসে রাইটে কোড দিলে আসলে চলে আসে, রাইটে কোড ফর এলইউএলসি। তারপরে ইউজ করবো আমি ইসেতে, ওটা লিখে দিলে কাজ হয়ে যায়। তারপরে যে কোডটা আসবে, এই কোডটা আরও আছে কয়টা ক্লাসিফিকেশনে দিবা সেটাও ওদের কাছ থেকে জানিয়ে নিতে হবে। মানে এই যে আমি এখানে 5টা ক্লাসিফিকেশনে কোডটা চাইছিলাম, ওরা দিয়েছে 5টা ক্লাসিফিকেশনে। তারপরে তারপরে এটা কত কত সালের হবে সেটাও ওরা দিয়ে দিয়েছে মেবি। দেখি কোথায় দিয়েছে। এই যে এখানে ফিল্টার সাল দিয়েছে। এই ফিল্টার সাল আমি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবো। এটা আমি কপি করে নেই, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে ডাইরেক্ট পেস্ট করে দেবো। তো এখানে কি পরিবর্তন করা লাগে, আমার এখানে কি আছে, শেপ ফাইল আমি অ্যাড করছি। এই শেপ ফাইলটা যদি অ্যাড করি, তাহলে ইম্পোর্ট শেপ ফাইল, এই জিনিসটা যদি আমি দেখি, এই জিনিসটা যদি আমি দেখি তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে পারি যে স্টাডি এরিয়া আর এটা টেবিল, আমি যদি এইটা এখানে ইউজ করতে চাই, তাহলে আমার এই নামটা স্টাডি এরিয়া, এই টেবিলের জায়গায় স্টাডি এরিয়া লিখতে হবে প্রথমে। স্টাডি এরিয়া, STUDY, স্টাডি AR এরিয়া।
এটার সাথে এটা লিখে দিলাম, এই যে এটা নিয়ে নিছে। এটা লিখলে হবে না। এখন টেবিলের মধ্যে যে জিনিসটা আছে প্রজেক্ট, এইখানে এই জিনিসটা পরিবর্তন করা লাগে। এই যে এই জিনিসটা ইউজার নেম, এটুকু পরিবর্তন করে দেওয়া লাগে। এটুকু কি হিসাবে পরিবর্তন করা লাগে দেখি, যে শেপ ফাইল আমি ইউজ করবো এখানে, এই যে এই শেপ ফাইলটা যদি আমি ইউজ করতেছি, শেপ ফাইলের উপর আমি যদি টাচ করি তাহলে ওর একটা লোকেশন নিবে, যে আইডি, টেবিল আইডিটা কপি করতে হবে। টেবিল আইডি কপি না করলে ইউজ করা যায় না। টেবিল আইডি কপি করা শেষ, লোড নিচ্ছে, কপি করা হয়ে গেছে টেবিল আইডিটা। আমি এখন ক্লোজ করে দিব, আর এই যে ইউজার নেম, এই জায়গা থেকে এটুকু বাদ করে দিব, এটুকু বাদ করে দিয়ে এটা কন্ট্রোল ভি হবে, কন্ট্রোল ভি করে দিলাম। এই নাম আর এই নাম সমান আসছে। এখন যদি আমি আর কিছু পরিবর্তন করতে চাই তাহলে করতে পারবি। দেখি কি পরিবর্তন করা যায়। আমি প্রথমত সালটা পরিবর্তন করব। এখানে সাল দেওয়া আছে 25, আমি এখানে 15 ইউজ করব। 15, এটাও দিব 15 দিলাম, আর সালটাও 15 করে দিলাম। আর সেখানে কি পরিবর্তন করা যায়, কালার, এই যে বিল্ড আপের কালারগুলো কি হবে। একটা হবে হলুদ, হলুদ হচ্ছে ভেজিটেশন, ব্লু হবে ওয়াটার, রেড হবে, এটা ব্রাউন হবে। আমি এটা ব্রাউনের জায়গায় পিরিয়ড লাইন হয় হোয়াইট, WHI, হোয়াইট করে দিলাম, আর এটা এখন রান যদি করি, মানে এগুলা চ্যাট জিপিটি থেকে লেখা ডাইরেক্ট, আমি নিজে লিখতে পারি না কোড ওভাবে, ওরাই লিখে দিয়েছে। এখন যদি আমি রান করি তাহলে দেখি কি আসে। রান করলে রানের পর টাচ করতে হবে, আর মানে রানের পর ক্লিক করতে হবে। আর এই যে এখানে রান হচ্ছে কিনা বোঝার জন্য, এই যে এখানে এই দ্বারা কমপ্লিট হয় না, এই যে কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে, তাই বোঝা যাচ্ছে এটা রান হলে এরকম হয়। এই যে হয়ে গেল, কয় মিনিটে আমি এই ক্লাসিফিকেশনটা করে ফেললাম। ও 2025-এর ক্লাসিফিকেশন দেখেন, পরিবর্তন করলাম তো আমি। যে ক্লাসিফিকেশনটা চলে আসছে। আচ্ছা, নামটা 2025 হয়েছে মেবি, এটা 2015 সালেরই। তারপরে দেখি কি পরিবর্তন করা যায়। তো এখান থেকে এই কোডটা, এটা কপি করতে হয়, আর এখানে ইম্পোর্ট দিলেই চলে যায় ওখানে। এই যে এখানে ইম্পোর্ট দিলে এখানে চলে আসে, আর এটার মাঝে এটা দিতে হয় কোথায় যেন, যে কপি করা কোড এখানে রান করলেই হয়ে যায়। আর এটা আমি এমনি রান করি, তখন একবার রান করছিলাম অন্যভাবে, এবার আর একবার রান করি, দেখি কি আসে। রান হচ্ছে, যদি কোনো রং আসে তাহলে কনসোলের মধ্যে রংটা দেখা যায়। কনসোলে কিছু নাই, তার মানে রান হচ্ছে। কিছু থাকলে এখানে লাল হয়ে থাকে, ঠিক আছে। আর এই যে হচ্ছে ক্লাসিফিকেশন 2025 হলো কিভাবে, এখানে কোনো নাম দেওয়া আছে নাকি 2025? আউটপুট নেম, 2025 দেয়া, এই জন্য এরকম আসতেছে। আমি এখানে আউটপুট নেম পরিবর্তন করে দিতে পারি মানে করবো। এই যে কয়েক মিনিটের মধ্যে চলে আসলো, আমি ডেট পরিবর্তন করি নাই, তারপরে এটা আসছে। আমি ইচ্ছা করলে ডেট পরিবর্তন করতে পারি, কালার্স পরিবর্তন করতে পারি, আর আরও ইচ্ছা করলে অনেক কিছু পরিবর্তন করা যায়। দেখা যাক কি পরিবর্তন করা যায়। আর ম্যাপটা আমি এখন এক্সপোর্টও করতে পারি এখান থেকে। তো এটা হচ্ছে 2025 সালের। আমি ইচ্ছা করলে এখানে আরেকটা কোড লিখতে পারি। এই কোডটা আবার যদি আমি কপি করে আমি আবার যদি বসাই দিই এখানে, কন্ট্রোল সি, এখানে যদি আমি আবার বসাই দিই কোড ট্রু হিসেবে, কোড ট্রু, এখানে আমি কোডটা বসাই দিলাম। এখানে কি পরিবর্তন করা লাগবে আমি দেখি আগে। কোড বসানোর পরে কোড ট্রু থেকে আমি শেপ ফাইল এটাই ইউজ করব। আর ইউজ করার পর আমি ডেটটা পরিবর্তন করব, ডেটটা দেবো 2020 সাল, 2020 সাল দিয়ে দিই 20, আর এটাও দিই 20, সরি এটা কি ছিল, এটা 20 দিয়ে দিই। আর আউটপুট নেমটা পরিবর্তন করি, এখানে আউটপুট নেম হবে 2020, ডিসক্রিপশন ফাইল ফিট, এটাও 2020 লিখে দিই।
আমি যদি এখন রান করি তাহলে কি আসে দেখি। আমার একটা অলরেডি রান হয়েছিল, এখন আর একটা রান হচ্ছে। ইজ ইট, সরি, 2025ই আবার রান হলো কিভাবে? ডিস্টার্ব 2025 হওয়ার কথা না তো। কি আর একবার কোনো এক জায়গায় পরিবর্তন হয়ে আছে মেবি। এলইউএলসি, এটা কি মিরর লেয়ার মিক্স, এটাও 2020 করে দেই। আর কি আমি ইচ্ছে করলে এটা ওইখান থেকে মানে চ্যাট জিপিটি থেকে সালটা পরিবর্তন করে আনতে পারতাম, তারপরেও করলাম না। এবার রান আবার দিই। এবার 2020 আসছে। আচ্ছা দেখি 2020 আসার পর কি আসে। আমার স্টাডি এরিয়াগুলো অফ দিয়ে দিই, এগুলো শেপ ফাইলের আন্ডারে, তার জন্য অফ দিয়ে দিলাম শেপ ফাইল ওটা। আর স্যাটেলাইট ইমেজ ইউজ করলাম, এখানে স্যাটেলাইটের টাচ করলে স্যাটেলাইট ইমেজ ইউজ হয়ে যাবে। এই যে এটা উপরে উঠায় দিই, দেখি আসলে কি আসছে। কনসোল, ও এগুলা কিভাবে সেভ করা লাগে সেগুলো তো দেখালাম না। আগে রানটা হয়ে নিক। আমার এটা রান হয়ে আছে, মেবি এটা রান হয়ে আছে, আর এইটা রান হচ্ছে। আচ্ছা রান হোক, ততক্ষণ আমি আরেকটা জিনিস দেখে আসি। এখানে কিছু জিনিস আছে যে এগুলা রান হওয়ার পরে কিভাবে আমি পাবো। আমি যদি রানের পর টাচ করি, রানের পর করলে মানে রানের পর ক্লিক করলে এইগুলা রান হয়ে যাবে ডাইরেক্ট। রান হওয়ার পরে ক্লাউড ক্লাউড মালাউড এগুলো কিছু করা লাগে না। আমি আবার বলি, রানের ওপর ক্লিক করলেই এটা ডাইরেক্ট এসে চলে যাবে। কি বলে, ফাইল নেম, এটা যাবে হচ্ছে গুগল ড্রাইভে চলে যাবে। আমি যে রান করে দিলাম, ঘুরে রান হয়ে চলে যাবে। দেখি কি হয়। যাওয়ার পরে আমি প্রত্যেকটা এভাবে আমি গুগল কি বলে গুগল ড্রাইভে নিতে পারি। একসাথে ২-৩টা আমি একসাথে ১০০টা ১-১৫০ ক্লাসিফিকেশনও করতে পারি, এগুলো কোনো সমস্যা না। নেটওয়ার্ক রিলোড নিচ্ছে, নেটওয়ার্ক একটু ডিস্টার্ব আছে মনে হচ্ছে। নেটওয়ার্ক ঠিক হলে, নেটওয়ার্ক ফাস্ট হলে তাড়াতাড়ি হতো। এসআরটিএম ডিএমডিটাও এখান থেকে ডাউনলোড করা সম্ভব। যদি আমি এখানে এসআরটিএম ডিএমডিটা লিখে সার্চ করি তাহলে হবে তাড়াতাড়ি। আর এগুলা কমপ্লিটের পরে ওই যে ওখানে বললাম না, এই যে এই কনসোলে যে কমপ্লিট, এগুলো কমপ্লিটের পরে জি আমি এই ফোল্ডারে আনছি, এই ফোল্ডারের আন্ডারে আছে, ঢুকতেছে না, এত নেটওয়ার্ক খারাপ। এখান থেকে ডাউনলোড করে নিলেই আমার ওটা এসেতে চলে যাবে। কি বলে ওটা, স্টোরেজে চলে যাবে। স্টোরেজে গেলে তখন কাজ করবে, ওইগুলা নিয়ে তখন কাজ করা যাবে। আমি ইতিমধ্যে একটা ডাউনলোড করছি, এত খারাপ নেটওয়ার্ক। আগে একটা হোক, তারপরে দেখি। এখানে ছিল, এখন এই যে পায়ে গেছি। এখন 2020 সালেরটা নিয়ে নেই, নিব না নিই, আগে নিই। আচ্ছা 2020 সালেরটা যে ডাউনলোড হচ্ছে, আমি 2025 সালেরটা নেই। 25 সালেরটা নিলাম, এখানে পাবনা লিখে দিই, পাবনা। এখন আমি আরেকটা ডেটা নেব 2010 সালের। 2015 সালের ডেটাটার সমস্যা কি বুঝি না, ওইটা আসতে যাচ্ছে না কিসের জন্য যেন। এটা রান হবে, আর হচ্ছে, আমি 2টা দিয়েছি, 2টা হচ্ছে। এখন আর একটা ডেটা আমার প্রয়োজন, যে ডেটা হচ্ছে 2010 সালে। দেখি 10 সালে কিরকম ছিল। আচ্ছা 10 সালের কোড 3, এখানে কোড 3 লিখি, মানে অনেকগুলো কোড দিলে রান হতে দেরি লাগে, এটাই সমস্যা, তাছাড়া কোনো সমস্যা নেই। কোড 3 আমি রান করে দিলাম, এটা কপি করছিলাম, ওই কপিটা এখানে পেস্ট করে দিলাম। কোড 3, কোড 3তে ল্যান্ড সেভ এটাই হবে। আর কোড 3 এর সাল হবে কি, এটা হবে 2010 সাল। 2010, আচ্ছা 2010 এর ল্যান্ড ইউজ পরিবর্তন করা লাগতে পারে আমার এটা,
কারণ এটা সেন্টিনাল ব্যান্ডের মধ্যে নাই, ল্যান্ড ইউজ ব্যান্ডের মধ্যে আছে 2010। আর এগুলো 12ই থাক, দেখি আসে কিনা। সেন্টিনাল এখানে ব্যান্ড কি আছে, ব্রাউনটা হোয়াইট করি, হোয়াইট। আর ক্লাসিফিকেশন প্যাটার্ন, ইমেজ ড্রাইভ, এলইউএলসি ক্লাসিফিকেশন, ডিসক্রিপশনটা পরিবর্তন করি 10। আমি এটা কোড 3 পর্যন্ত নাই করে দেবো, কোড 3 এর উপর পর্যন্ত ওইটুকু উঠায় দিব, না মোটই দিয়ে দিতে পারি আমি ইচ্ছা করলে। আবার আচ্ছা, মোটি রান করি, যাই হোক, মোট রান করে দিলাম। রান করে দেওয়ার পর এই যে আমার সবগুলো রান হচ্ছে এখানে। এটা দরকার নাই, এগুলা দরকার নাই। এখন এটা 10, এটা 20 আর এটা 25, দেখি কি পার্থক্য আসে। দেখতে পাবো আমি এখন পার্থক্যগুলা। কনসোলে কি প্রবলেম আসলো দেখি। এই যে 2020-10 সালের লেয়ার ইরর ইমেজ র্যাম্প, কারণ 2010 সালে যে ইমেজগুলো আছে না, সেই ইমেজগুলাতে নাই, ওই যে কি বলে, এটা হচ্ছে সেন্টিনাল ব্যান্ড নাই, এটা তার জন্য নিচ্ছে না। আমরা পরিবর্তন করি, চ্যাট জিপিটি দিয়ে পরিবর্তন করব। ওকে, চ্যাট জিপিটিতে যাই, যাওয়ার পরে মেক কোড কনভার্ট কোড ফর 2010, মানে 2010 সালের জন্য ডেটাটা পরিবর্তন করে দিবে ওরা। সেন্টিনাল ব্যান্ড 2010 সালে নাই, এই যে ওরা ল্যান্ডসেট 5 দিয়ে করে দিবে, অথবা ল্যান্ডসেট 7 দিয়ে করে দিবে। ফুল কোড এখানে ওরা লিখে দিবে, এখন লিখে দিল। আর তারপরে আর একটা কথা বলি যে এখানে কিছু পার্থক্য আছে, বা মানে ক্লাসিফিকেশনের দুটো টাইপ আছে। টাইপ দুটো আমি বলি। একটা হচ্ছে আমি যেটা শেখাচ্ছি, এটা হচ্ছে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন, মানে ওরা নিজেই ক্লাসিফিকেশনটা করে ফেললো। আর আমি যেখানে কোডটা লিখতেছি না, এটা হচ্ছে একটা এআই বক্স, একে বলে মেশিন লার্নিং। মেশিন লার্নিংয়ের সাহায্যে আমরা এসব আউটপুট পাই। আর আর হচ্ছে কোডগুলা এআই মাধ্যমে ওরা কি বলে, এআই এর মধ্যে ড্রাইভ করে, এআই এর মাধ্যমে ওরা চালনা করে, এক কথা। এটুকু হয়েছে। এখন 2010 সালের ওটা নিয়ে আসছি আরেকবার, দেখি কি দিল। এখানে দেখি এই যে কোড লেখা হয়ে গেছে। ব্যান্ড সেন্টিনাল ব্যান্ডের জন্যই সমস্যা, কারণ সেন্টিনাল ব্যান্ডটা লেটেস্ট, আর ওই জন্যই এটা আসে না। আমি কোড 3 পর্যন্ত রাখি, নষ্ট করে দিই, এই যে এইটুকু বাদ দিয়ে দিই, আর এখানে পেস্ট করে দিই। এখানে কি থ্রিতে কি চাইছে নতুন। স্টাডি এরিয়া ঠিকই আছে, এখানে একটু সমস্যা দেখতেছি এর আবার। স্টাডি এরিয়াটা ঠিক রাখার পরও হয়েছে। আচ্ছা, ওরা স্টাডি এরিয়া কি দিয়েছিল আমি দেখি। আমার স্টাডি এরিয়া হবে এরকম, এরকম না দিলে হবে না। একটু কপি করি, আর কোড 3 কই গেল। কোড 3 এখানে এটুকু বাদ করে দিই, ইফ নিড এনি, এই জায়গাটা আমি কন্ট্রোল ভি করে দিই। এই যে এখন যদি আমি রান করি তাহলে হবে, আগে রান করলে আসতো না। কনসোল ইরোর দেখা তো মাস্ট। ও তাও দেখাইছে ইরোর, এই ভেজিটেশনের জন্য এরকম দেখাচ্ছে কেন। আচ্ছা, এই ভেজিটেশনেরটুকু আমি
উপর থেকে ইউজ করি, এখানে আছে তো, এখানে অলরেডি ভেজিটেশন দেয়া আছে। go to where what ট্রেনিং আছে ভেজিটেশন। আচ্ছা, ট্রি কভার ইজ ব্রিলিয়ান্ট, এটা কোনটা? আচ্ছা, এটার পরে এটা অফ করে দিই। আচ্ছা, এটা যদি রং দেখায় সমস্যা নেই, আমি এটা কপি করি, এটা কপি করে নেই। কপি করে নেওয়ার পরে কপি করছি, আমি স্ক্রিনশট দিয়ে কপি করছি। কপি করে নেওয়ার পরে যদি আমি যাই, আর চলে আসছি মেবি। 2010 সালে চলে আসছে, কিন্তু এটা এরকম আসলো কেন? ল্যান্সের আসছে ঠিকই, কিন্তু কোনো ক্লাসিফিকেশন আসে নাই। ক্লাসিফিকেশনটা আমি ঠিক করে আনি। ক্লাসিফিকেশন ঠিক করার জন্য এখানে গেলাম, যাওয়ার পরে কোড আমি আবার নতুন করে চ্যাট জিপিটি থেকে আনলাম, এনে রিপ্লেস করলাম। এখন যদি আবার বসায় দিই, এখান থেকে কোড বসায় দিলাম আরেকবার। এখন যদি রান দিই, অনেক স্লো। এখন রান দিলাম আবার নতুন করে, মানে ওই কোডটা আনলাম, শুধু কোডটার নিচেরটুকু এসে এটুকু ঠিক রেখে বাদ বাকি সব পরিবর্তন করে দিলাম। এখন দেখি কি আসে। কোড সব একই কথা, একই রকমের প্রসেসে আমি আনি ওখান থেকে। সরি, ওয়েট, এত খারাপ নেটওয়ার্ক, আবার সেই রং দেখাচ্ছে। আচ্ছা, এটা বাদ দিয়ে দিই। $2020 সালেরটা রাখি, 25 সালের। আচ্ছা, একটা লোড হোক আগে, দেখি কি লোড হয়। লোড হতেও আবার টাইম লাগে। এখানে ডাইরেক্ট ওরা দিয়ে দিয়েছে, স্যাটেলাইট ইমেজ আসছে ডাইরেক্ট। আমার মনে হয় কাজ হয়নি, তা না হলো এগুলা পরে দেখবো। আগে যেগুলা হইলো সেইগুলা দেখি। লোড নেই এত। এই যে আমাদের আউটপুট পাবনা, এটা পাবনা জেলার পুরা ম্যাপ, মানে ক্লাসিফিকেশন। এটা হচ্ছে 2000 কয় সালের, 2020 সালে এরকম ছিল পাবনা জেলাটা। গ্রিন কভারেজ আমি দেখতেছি, ট্রিগুলা দেখো নাই। আর পরে আমি যদি 25 সালেরটা ইউজ করি, এখানে দেখা যাবে ট্রিগুলো অনেক বেশি। এই যে এদিকে বেশি 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 মনে হচ্ছে, তার মানে ট্রির সবুজ উন্নয়ন এরিয়া বাড়ছে, এটা বোঝাচ্ছে। না, এটা হচ্ছে 2020 সাল, এটা হচ্ছে 25 সাল, বেশি মনে হচ্ছে। এটা আমি ক্যালকুলেশন করলাম এভাবে। আর এখানে যত ধরনের কোড ইচ্ছা দেওয়া যায়, ওইগুলো কোনো সমস্যা না। আর বললাম তো যে এখান থেকে সেভ করা যায়, ওগুলা তো দেখাইছি। এটুকুই ছিল আজকের ক্লাস।